হ্যালো ফ্রেন্ডস, আজকে পনিরের রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে পনির আছে 500 মতো, বড় বড় পেঁয়াজ আছে তিনটে, এখানে কাজু, চালমগজ, আদা, রসুন, লঙ্কা, গরম মশলার মধ্যে আছে এলাচ, লবঙ্গ আর দারচিনি, আর দুটো বড় বড় টমেটো। এখানে দুটো গাজর, একটা ক্যাপসিকাম আছে, আর এখানে পনিরটা ভাজা হয়ে গেছে। ওই ওই তেলটার মধ্যে এবার সব মশলাগুলো দেবো। গরম মশলাটা দিয়ে এবারে আদা, রসুন আর লঙ্কাটাকে দিলাম। এটা একটু ভাজা হলে তারপর পেঁয়াজটা দেবো। এগুলো ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে টমেটোটা দেবো, তারপরে কাজু, চালমগজ। এটা পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার টমেটোটা দেবো। টমেটোটা একটু ভাজা হয়ে গেলে চালমগজ আর কাজুটা বাকি রয়েছে এটা দেবো। সব ভাজা হয়ে গেছে, এবার এটাকে ঠান্ডা করে মিক্সিতে বাটতে হবে, তারপর দেখাচ্ছি। সব মশলাগুলো বাটা হয়ে গেছে, এখনও গরম আছে, ধুঁয়ো বেরোচ্ছে। এবার তেলের মধ্যে গাজর আর ক্যাপসিকামটা দিয়ে দেবো। এটা একটু ভাজা হলে মশলাটা দেবো। কেউ যদি গাজর ক্যাপসিকাম না দিতে চাইলেও শুধু এরকম মশলা দিয়ে পনিরটা বানালেও হবে। আমার বাড়িতে এটা দিলে পছন্দ করে সবাই, মানে সবজি দিয়ে খেতে, সেই জন্য আমি এটা দিয়ে বানাই। এবার নুনটা দিয়ে দিলাম, নুনটা দিয়ে একটুখানি ভাজবো। একটু ভাজলে তারপর মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে দিয়েছি, এতে হলুদ দেওয়া হয় না, হলুদ ছাড়া রান্নাটা হবে। এখন মশলাটা কষাতে হবে। একটু গরম মশলা আর একটু চিনি দিলাম, আর একটু হবে, তারপর পনিরটা দিয়ে একটু জল দেবো, তারপরে হয়ে যাবে রান্নাটা। পনির রান্না হয়ে গেছে। একটুখানি গ্রেভিটা রেখেছি, গ্রেভিটা খেতে ভালো লাগে আর খুব টেস্টি হয়। এবার একটু ঘি দিয়ে দিলাম, এবার নামিয়ে ফেলবো। সবাই দেখে বলো কেমন হয়েছে। সবাই তো পনির রান্না করতে পারে, আমি কিভাবে বাড়িতে রান্না করি সেটা দেখাচ্ছি, সেটা শেয়ার করলাম। আর কারোর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো প্লিজ।